প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আসলে মায়ের রমাদানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। এখানে যারা স্টেজে আছেন, আজকের এটা শাহবাগ জেলা যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল, শাহবাগ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি হাজিবুল্লাহ এবং সঞ্চালনা করছেন মঞ্চে বসে তপন। এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে মহানগরীর এই তৌহিদের সংগ্রামী সদস্য সচিব, যিনি জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন। আমি আরেকটি কথা জেল থেকে নয়নকে খুব সাবধানতা প্রেরণ করতাম যে নয়ন, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, তোমাকে ধরতে বললে কিন্তু মানে কি হবে, মানে আমরা খারাপ কিছু আশঙ্কা করছিলাম। আমি সবসময় নয়নের জন্য এই বার্তাটা পাঠাতাম। নয়ন জীবনের সর্বোচ্চ ঝুঁকি দিয়েছে, দলের সাথে কমিটেড ছিল, কমিটমেন্ট রেখেছে, রাজপথ থেকে কখনোই পালিয়ে যায়নি। আমি এখানে আরেকজন আছেন মহানগরের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাফার দায়িত্ব পালন করছে, তার কারাদণ্ড ছিল, কারাদণ্ডের মধ্যেও সে মহানগর দক্ষিণের দায়িত্ব পালন করেছে। নয়ন খুবই জীবন সংকটে ছিল, মহান আল্লাহ তাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবচেয়ে বড় পরম প্রাপ্তি কি জানেন? এই যে একটা খোলা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। আজ থেকে 2 বছর আগে আমাদের কি অবস্থা ছিল? আজ থেকে 2 বছর আগে তো জেলখানায় ইফতার করেছিলাম, তারা 11 মাস জেল কেটেছি। মুক্ত বাতাসে ফিরতে পারবো কিনা সেটাও অনেক সময় চিন্তার বাইরে ছিল। তো দেখেন, সবচেয়ে বড় আমাদের পাওয়া মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, যে মুক্ত বাতাসের পরিবেশে কিন্তু আমরা আজকে জীবনযাপন করতে পারছি। আমরা বলতাম জনাব তারেক রহমানকে আমরা ফিরে বসে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো, আমরা কিন্তু পেরেছি, আমাদের ইচ্ছায় পেরেছি না? আমরা তো পেরেছি। আমাদের নেতৃত্বে প্রেসিডেন্ট সরকারের পতন হয়েছে, যুবদল বিশাল ভূমিকা রেখেছে। সারা বাংলাদেশের যুবদলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার হয়েছিল। যুবদলের প্রত্যেকটা মহানগর জেলাকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিতাম তারা পালন করেছে। বিশেষ করে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের সরাসরি আমরা সকলেই কিন্তু ভালো ছিলাম। হ্যাঁ, নতুন লোক তো আসবে, চোরাবালি থাকে না, সমুদ্রের চোরাবালি থাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি এখানেও কিন্তু দেখবেন যে চিন্তা করবেন যে 10-20% কিন্তু নতুন মুখ দেখতে পাবেন। এই স্ট্রোক কিন্তু আপনি আজকে রাখতে পারবেন না, কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে, যেটা আমি থাকি। আমি কখনো কোনো জায়গায় কোনো নতুন কোনো লোককে কিন্তু আমি প্রশ্রয় দিই না, আমি নিজে দিই না। না দেওয়ার কারণে হয়তো মহানগর ঢাকাতে আপনারা সেটা স্রোতটাকে কন্ট্রোল করতে পারছেন, আশা করি পারবেন। অনেক ধরনের বদনাম অনেকে করে যাচ্ছে, আপনারা কিন্তু এই বদনাম থেকে দূরে থাকার জন্য নিজেকে আপনারা চেষ্টা করতে হবে। আমি আপনাদের কাছে এই মায়ের রমাদানে যুবদলের নেতৃবৃন্দদের কাছে একটাই অনুরোধ করবো, কে কি করছে, কে কিভাবে ইনকাম করছে, ওদিকে আমাদের তাকে দরকার নেই। সরকারে ব্যবসা করে কিন্তু ভালোভাবে বেঁচে থাকে অনেক উপায় কিন্তু মহান আল্লাহ রেখেছে। আমরা দেশ গড়ার জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছিলাম, আবার দেশ গড়ার সংগ্রামে আমরা থাকতে হচ্ছিলাম। এখন দেখেন, পরিবার পরিজন নিয়ে প্রত্যেকটা ভাষা থাকতে পারছি না, কি পারছি? পারতেছেন না? এটাই তো সবথেকে বড় প্রাপ্তি। যাই অনেকে বলে, আপনারা অনেকে বলে দুঃখ সুখ যেটা আছে সেটা সুখ দুঃখ মিলিয়ে কিন্তু মানুষের জীবন। ইনশাআল্লাহ আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আপনাদের নিয়েই কিন্তু সঙ্গে থাকবেন, থাকবেন তো? সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে মহান নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আপনার মাধ্যমে কামনা করে শহীদ রাষ্ট্রপতি জনগণের জন্য দোয়া করে আমরা আমাদের আজকে
স্যার আমরা এখন চলে যাচ্ছি। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে মহানগর উদ্বোধন দক্ষিণ এবং